তো আলু শাক বানানোর জন্য এই যে আমদি মাছ আমি ভেজে নিয়েছি, ওই কড়াতে আবার তেল দিয়ে এই যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর মশলা থাকবে এই যে অল্প হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর কুচনো পেঁয়াজ। তো চলো রান্নাটা করি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। যেহেতু এটা মাছ দিয়ে ভাজা করবো তাই আদা রসুন বাটাটা দিলাম। দিয়ে দিচ্ছি সব মশলাগুলো, আবারও নেড়ে চেড়ে দিয়ে দেবো থোড়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তোমরা এইভাবে আলু শাক ভাজা করে খাবে, খুব ভালো লাগে খেতে। তো চলো রান্নাটা করে নিই। তো এই যে চাপা দিয়ে দিয়ে আমি থোড় আর আলু শাকটা ভেজে নিলাম। এবার দিয়ে দেবো অল্প মিষ্টি আর ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি অল্প চিনি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু চাপা দেবো। তো এই যে আলু শাক আমার ভাজা হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে নিই। তো দেখো থোড় আলু শাক আর আমদি মাছ আমার ভাজা সম্পূর্ণ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চলো টাটা।